নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরো একটি দারুণ চাকরির অফিসিয়াল আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। তো বন্ধুরা, রেলওয়ে নিয়োগ 2025-এর অফিসিয়ালি বিগ আপডেট রয়েছে বন্ধুরা। তো এখানে বন্ধুরা অফিসিয়ালি নোটিশ কিন্তু বন্ধুরা রিলিজ হয়ে গেছে। অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত আপডেটগুলো তোমাদেরকে ফরওয়ার্ড প্রোভাইড করব। তো বন্ধুরা, এখানে তোমাদের যে নিয়োগ হচ্ছে নিজ নিজ স্টেশনে, অর্থাৎ বাড়ির কাছে যে স্টেশন রয়েছে সেই স্টেশনে তোমরা কিন্তু পোস্টিং পেয়ে যাবে। ঠিক আছে, এরকম গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু প্রতিনিয়ত আসছে। স্ট্যান্ড রেলের তরফ থেকে অফিসিয়ালি আপডেটগুলো আসছে সমস্ত। আমি কিন্তু যখনই আপডেট আসে তখনই কিন্তু আমার এই চ্যানেল থেকে আপডেট কিন্তু আমি প্রোভাইড করে দিচ্ছি, অর্থাৎ আপডেট দিয়ে দিচ্ছি। ওকে, তো এরকম আপডেট কিন্তু প্রতিনিয়ত তোমরা পেয়ে যাবে আমাদের এই চ্যানেল থেকে। অবশ্যই তার জন্য চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। দেখো, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। কোনো রকম আইটিআই যোগ্যতা লাগবে না, পলিটেকনিক যোগ্যতা তোমাদের এখানে লাগবে না। ঠিক আছে, আর এখানে দেখো তোমাদের কোনো রকমের এক্সাম হচ্ছে না। ঠিক আছে, কোনো রকমের পরীক্ষা তোমাদের হবে না, আর কোনো রকমের আবেদনের মূল্য দিতে হবে না। একদম সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাইটা করতে পারবে। আর এখানে দেখো তোমাদের বয়স যেটা বলা হচ্ছে 18 থেকে 40-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ ওভার এজের যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ বয়স যাদের 40 থেকে 45, 50 বা 55 যে কোনো এজের প্রার্থীরা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, তো এখানে দেখো 23শে ডিসেম্বর 2025 হচ্ছে লাস্ট ডেট। এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে আবেদনটা কমপ্লিট করতে হবে। তো কিভাবে তোমরা ফর্মটা ফিল করবে, কোন অ্যাড্রেসে তোমরা পাঠাবে, কি করবে, সমস্তটাই A to Z তথ্য নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি। তো ভিডিওটি একদম স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দাও। আর তোমরা এইভাবে কিন্তু নিত্য নতুন গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট কিন্তু আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো আমরা অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত আপডেটগুলো তোমাদেরকে প্রোভাইড করে দিচ্ছি। তো আমরা অফিসিয়ালি নোটিশে বন্ধুরা চলে আসছি। দেখো, এখানে আমরা প্রথম যে আপডেটটা দেবো সেটা হচ্ছে, দেখো তোমাদের বয়স যেটা বলেছে মিনিমাম বয়স তোমাদের কিন্তু এখানে 18 বছর লাগছে। ঠিক আছে, মিনিমাম বয়স তোমাদের 18 বছর হতে হবে, কম হলে কিন্তু হবে না। আর ম্যাক্সিমাম বয়সে কিন্তু দেখো এখানে দেওয়া নেই। ঠিক আছে, ম্যাক্সিমাম বয়সটা দেওয়া নেই। তো সেক্ষেত্রে 40 বা 45, 50 যে কোনো এজের প্রার্থীরা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই তোমরা করতে পারবে। বয়সে কিন্তু কোনো রকমের সমস্যা নেই। ওভার এজের ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো দেখো, এখানে তোমাদের লাগছে এজ প্রুফ হিসেবে তোমাদের কিন্তু ডকুমেন্টস প্রোভাইড করতে হবে। কোন কোন ডকুমেন্টসের কথা বলা হচ্ছে, বার্থ সার্টিফিকেট, সেকেন্ডারি অ্যাডমিট কার্ড অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, অথবা এনি ফটো আইডেন্টি কার্ড যেটা হচ্ছে গভর্নমেন্ট প্রুফ যেটা রয়েছে, যে কোনো একটি ডকুমেন্টস তোমাদের কিন্তু এখানে দিতে হচ্ছে, সেটা হচ্ছে এজ প্রুফ হিসেবে। ঠিক আছে, এই যে কোনো একটি ডকুমেন্টস দিলেই কিন্তু হবে। এবং সাথে দেখো আরো বলা হচ্ছে, দেখো বলা হচ্ছে মাস্ট বি সাবমিটেড অ্যালংস উইথ দ্য অ্যাপ্লিকেশন, অর্থাৎ যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে তার সাথে কিন্তু এই যে ডকুমেন্টসটা দেবে সেই ডকুমেন্টস কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটেস্ট করে অ্যাটাচ করে দিতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে। ওকে, পরবর্তী পর্যায়ে দেখো বলা হচ্ছে দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি অ্যাট লাস্ট দেখতে পাচ্ছ 10 স্ট্যান্ডার্ড পাস অ্যান্ড শুড হ্যাভ ওয়ার্কিং নলেজ। দেখো বন্ধুরা, এখানে তোমাদের মাধ্যমিক পাশে তোমাদের কিন্তু যোগ্যতা কিন্তু লাগবে। সাথে আর কি বলা হচ্ছে, তোমাদের কিন্তু কাজের যে নলেজ, দেখো ওয়ার্কিং নলেজের জন্য তোমাদের কি প্রয়োজন হচ্ছে সিম্পল ইংলিশ। ঠিক আছে, সিম্পল ইংলিশ তোমাদের কিন্তু জানতে হবে। কি জন্য জানতে হবে সেটা কিন্তু বলা হচ্ছে। দেখো, রিড দ্য নেম অর্থাৎ কি, এখানে স্টেশনের নাম, দেখো রিড দ্য নেমস অফ দ্য স্টেশনের নামটা তোমাদের কিন্তু পড়ার একটা সক্ষমতা বা নলেজ এটা তোমাদের কিন্তু থাকতে হবে। এবং এর সাথে আরেকটা কি বলা আছে, তোমাদের কিন্তু টিকিটের যে ভ্যালু আছে, কত কি ভ্যালু, মূল্য কত, দাম কত সেটাতে লেখা থাকে। ঠিক আছে, সেটা কত কি ইংরেজিতে লেখা থাকে, তার জন্য কিন্তু তোমাদের অবশ্যই সিম্পল একটা ইংলিশ তোমাদের কিন্তু জানতে হচ্ছে এইটুকের জন্য। অর্থাৎ বন্ধুরা, তোমাদের স্টেশন নাম এবং পাশাপাশি টিকিটের ভ্যালু এইটুকু জানার জন্য তোমাদের কিন্তু একটা সিম্পল ইংলিশ কিন্তু প্রয়োজন হবে। এর জন্য কি বলা হচ্ছে কপি অফ এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট মাস্ট বি সাবমিটেড অ্যালংস উইথ দ্য অ্যাপ্লিকেশন। অর্থাৎ বন্ধুরা, এখানে দেখো মাধ্যমিকের যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটেস্ট করে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে দিতে হবে। ওকে, এটা গেল। পরবর্তী পর্যায়ে দেখো বলা হচ্ছে অ্যাপ্লিকেন্ট মাস্ট সাবমিট অ্যালংস উইথ দ্য অ্যাপ্লিকেশন এ কপি অফ এ মেডিকেল সার্টিফিকেট বাই দ্য রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার শোয়িং দ্যাট। দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে তোমাদের মেডিকেল সার্টিফিকেট তোমাদের কিন্তু প্রয়োজন হবে, সেটা হচ্ছে রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনারের কাছ থেকে। সেটা কিন্তু কি জন্য নিতে হবে, সেটা হচ্ছে তোমরা ফিজিক্যালি ফিট আছো কিনা সেটা দেখার জন্য, এবং পাশাপাশি তোমাদের কোনো রকমের মারণ কোনো ব্যাধি আছে কিনা, কমিউনিক্যাল ডিজিজ অর্থাৎ মারণ কোনো ব্যাধি আছে কিনা সেটা দেখার জন্য অবশ্যই এটা কিন্তু মেডিকেল সার্টিফিকেট তোমার কিন্তু প্রয়োজন হবে। সেটাও কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু অ্যাটাচ করে দিতে হবে।
এর পরবর্তী পর্যায়ে দেখো কি বলছে, এনি অ্যাপ্লিকেশন রিসিভড উইথাউট এনি অন or more of the above required documents will be rejected summarily without any back reference। অর্থাৎ বন্ধুরা এখানে তোমাদের যে ডকুমেন্টস দেওয়া আছে কোনো একটা ডকুমেন্ট যদি মিস হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু রিজেক্ট কিন্তু করে দেওয়া হবে। ঠিক আছে, তো যে ডকুমেন্টসগুলো চাওয়া আছে সেই ডকুমেন্টসগুলো অবশ্যই যথাযথভাবে তোমাদের কিন্তু দিতে হবে। ওকে, এখানে তোমরা যখন আবেদন করবে অবশ্যই কিন্তু তোমাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্টস তোমরা কিন্তু সঙ্গে রাখবে। তো চলো এবার আমি দেখিয়ে দেবো কিভাবে তোমরা এখানে আবেদন করতে পারবে। তার জন্য কিন্তু একটা অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, সেটা কিন্তু তোমাদের প্রপারভাবে ফিল করতে হবে, রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস তোমাদের অ্যাটাচ করতে হবে, তারপরে এদের নির্দিষ্ট অ্যাড্রেসে পাঠিয়ে আবেদন করে দিতে হবে। সমস্যাটা দেখাবো, দেখো এখানে তোমাদের কিন্তু রিসেন্ট পাসপোর্ট সাইজের কিন্তু ফটো তোমাদের কিন্তু লাগাতে হচ্ছে। তারপর দেখো এখানে স্টেশনের নাম তোমরা কিন্তু লিখে দেবে এই ফাঁকা জায়গাটা, দেখো না দেখতে পাচ্ছ এখানে বলা আছে স্টেশনের নামটা তোমাদের কিন্তু এখানে দিয়ে দিতে হবে। ওকে, তো এর পরবর্তী পর্যায়ে দেখো তোমাদের এখানে কিভাবে তোমরা ফিলটা করবে সেটা আমি বলে দিচ্ছি। দেখো এখানে বলেছে নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, তোমাদের নামটা এই ঘরটা কিন্তু লিখে দেবে, ক্যাপিটাল লেটারে বড় অক্ষরে লিখতে হবে। তারপর দেখো তোমাদের ফাদার হাজব্যান্ড নেম, যে সমস্ত মেয়েদের বিবাহ হয়েছে তাদের হাজব্যান্ড নেম, যদি না বিবাহ হয়ে থাকে সেক্ষেত্রে ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে বাবার নাম এই ঘরটা লিখে দেবে। তারপর দেখো এজ বা ডেট অফ বার্থ হিসেবে তোমাদের কিন্তু যেটা বলা হচ্ছে তোমাদের কিন্তু তোমাদের বার্থ সার্টিফিকেট ডকুমেন্টস প্রুফ হিসেবে তোমাদের বয়সটা দিতে পারো, অথবা অ্যাডমিট কার্ডে যে বয়স রয়েছে সেটাও কিন্তু এখানে দিতে পারো। তো সাথে তোমাদের ডকুমেন্টসটাও কিন্তু এখানে প্রোভাইড করতে হবে, অর্থাৎ এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু অ্যাটাচ করে দিতে হবে। এর পরবর্তী পর হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, 10th পাস কিন্তু সার্টিফিকেট কিন্তু এখানে দিতে হচ্ছে, সেটাও কিন্তু দেখো এখানে বলা হচ্ছে ডকুমেন্টস টু বি অ্যাটাচড, এখানে কিন্তু এর সাথে অ্যাটাচড করে দিতে হবে। ঠিক আছে, এর পরবর্তী পর্যায়ে রয়েছে তোমাদের কিন্তু পার্মানেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস হিসেবে তোমাদের কিন্তু এখানে কাউন্সিলর বা পঞ্চায়েত থেকে তোমাদের কিন্তু একটা সার্টিফিকেট নিতে হবে। ঠিক আছে, এবং এখানে তোমরা কিন্তু অবশ্যই তোমাদের অ্যাড্রেসটা কিন্তু ফিল করে দেবে। পরবর্তী পর্যায়ে দেখো তোমাদের কিন্তু বলা হচ্ছে একটা মেডিকেল সার্টিফিকেট তোমাদেরকে নিতে হচ্ছে, তোমরা শারীরিকভাবে ফিট আছো বা তোমাদের শরীরে কোনো রকম মারণ ব্যাধি নেই, সেই হিসেবে তোমাদেরকে একটা সার্টিফিকেট নিতে হবে, সেটা দিচ্ছে যখন অবশ্যই এখানে ইস লিখে দেবে। এর পরবর্তী পর্যায়ে দেখো তোমাদের যেটা বলা হচ্ছে তোমরা এর আগে কোনো হল স্টেশনে কি কাজ করেছো, যদি করে থাকো ইয়েস, যদি না করে থাকো নো করে দেবে। এর পরবর্তী পর্যায়ে দেখো তোমাদের বলেছে পুলিশ ক্লিয়ারেন্স একটা সার্টিফিকেট কিন্তু প্রয়োজন হবে, যে তোমাদের কোনো রকমের ক্রিমিনাল রেকর্ড নেই, সেই হিসেবে তোমাদের কিন্তু একটা তোমাদের কাছাকাছি যে পুলিশ স্টেশন রয়েছে সেখান থেকে একটা সার্টিফিকেট কিন্তু নিতে হবে, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। ওকে, এর সাথে কিন্তু অ্যাটাচ করে দিতে হবে এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে। এর পরবর্তী পর্যায়ে দেখো আধার কার্ড, ভোটার কার্ড or any photo identity card issued by government of subject। দেখো এখানে আধার কার্ড হোক, ভোটার কার্ড হোক বা কোনো গভর্নমেন্ট ডকুমেন্টস হোক, যে কোনো একটি দিলেই কিন্তু এখানে হয়ে যাচ্ছে। কোনটা দিচ্ছ অবশ্যই লিখে দেবে এবং সেই ডকুমেন্টস কিন্তু অবশ্যই এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু অ্যাটাচ করে দিতে হবে। তারপর দেখো এখানে টেলিফোন নাম্বার রয়েছে, ইনক্লোজার করা ডকুমেন্টস দিচ্ছ সমস্তটা কিন্তু এখানে পরপর লিখে দেবে। দেখো তারপর হচ্ছে তোমাদের এখানে সিগনেচার করে দিতে হচ্ছে এবং বাম দিকে ডেট প্লেস লিখে দেবে এবং এই যে ঘরটা রয়েছে আই দিয়ে এখানে নিজের নাম লিখবে, তারপরে এখানে তোমার বাবার নাম লিখে দেবে। ওকে, তারপর আবার দেখো চলে এসেছে তোমাদের সিগনেচার এবং বাম দিকে ডেট প্লেস লিখে দেবে। এর পরবর্তী পর্যায়ে দেখো এই জায়গাটা কি বলছে, অল সাপোর্টিং ডকুমেন্টস শুড বি এনক্লোজড উইথ সেলফ অ্যাটেস্টেশনস অ্যান্ড ম্যান্ডেটরি। অর্থাৎ এখানে যে সমস্ত ডকুমেন্টসগুলো দিচ্ছ সাপোর্টিং যে সমস্ত ডকুমেন্টস প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু সেলফ অ্যাটেস্ট করতে হবে। ঠিক আছে, জেরক্স করে সেলফ অ্যাটেস্ট করে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু অ্যাটাচ করে দিতে হবে। ঠিক আছে, তারপর দেখো উইদাউট ফিল আপ দ্য প্রেসক্রাইবড ফরম্যাট দ্য অ্যাপ্লিকেশন উইল নট বি এন্টারটেইনড। অর্থাৎ এখানে যে অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে কোনো জায়গায় যদি তোমরা ফিল না করো, আনফিল থাকে, সেক্ষেত্রে সেইভাবে যদি জমা করে দাও সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু রিজেক্ট হওয়ার সম্ভাবনা প্রবল থাকবে। ঠিক আছে, তো অবশ্যই সঠিকভাবে খুব সুন্দরভাবে ফিল করে তারপর কিন্তু এদের অ্যাড্রেসে তোমাদের কিন্তু পাঠাতে হবে। কিভাবে কি করবে সমস্তটাই কিন্তু পরবর্তী পর্যায়ে আমি দেখাচ্ছি। ওকে, অ্যাড্রেসগুলো সমস্তটাই দেখাবো। তো বন্ধুরা এখানে তোমাদের যে সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের দিতে হবে সেগুলো একটু বলে দিই। দেখো এখানে তোমাদের যে সমস্ত ডকুমেন্টস খুবই গুরুত্বপূর্ণ সেগুলো আমি বলে দিচ্ছি। এজ প্রুফ হিসেবে তোমাদের কিন্তু ডিওবি অর্থাৎ ডেট অফ বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট। ঠিক আছে, মাধ্যমিকের অ্যাডমিট যে কোনো একটি ডকুমেন্টস দিলে কিন্তু হয়ে যাবে। তো এর পরবর্তী পর্যায়ে তোমাদের থাকছে হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন। এখানে তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতা নিয়োগ হচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই অ্যাডমিট সার্টিফিকেট তোমাদের কিন্তু প্রোভাইড করতে হবে। তারপরে তোমাদের থাকছে কিন্তু ওনারা কাস্ট সার্টিফিকেট যদি থাকে অবশ্যই তোমরা কাস্ট সার্টিফিকেটটা প্রোভাইড করবে এবং এর সাথে সাথে আরও যেগুলো চেয়েছে সেগুলো হচ্ছে তোমাদের হচ্ছে এখানে মেডিকেল সার্টিফিকেট কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু প্রয়োজন হবে। আর কি প্রয়োজন হচ্ছে, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কিন্তু তোমাদের প্রয়োজন হচ্ছে। ঠিক আছে, আর পঞ্চায়েত থেকে তোমাদের কিন্তু একটা সার্টিফিকেট তোমাদের কিন্তু নিতে হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ তোমরা যে স্থায়ী বাসিন্দা তার জন্য কিন্তু একটা তোমাদের সার্টিফিকেট কিন্তু নিতে হবে পঞ্চায়েত থেকে।
তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু ম্যান্ডেটরি রয়েছে বন্ধুরা, তাই এই সমস্ত ডকুমেন্টগুলো অবশ্যই তোমরা কিন্তু ম্যানেজ করে কিন্তু সঙ্গে রেখে দেবে। ওকে, তো চলো এর পরবর্তী পর্যায়ে আর কি বলছে আমি সমস্তটা দেখে দিয়েছি, অ্যাড্রেসটা সমস্তটা আমি মেনশন করব। দেখো অ্যাড্রেসের ব্যাপারটা আমি আসি, দেখো এখানে তোমাদের ডিটেলস কিন্তু সমস্ত বলে দিয়েছি। দেখো তো বন্ধুরা এখানে যে অ্যাপ্লিকেশন ফর্মের কথা বলেছি সেটা কিন্তু প্রপারভাবে তোমাদের কিন্তু ফিল করতে হবে। ফিল করার পরে সমস্ত ডকুমেন্টস কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটাস্ট করে অ্যাটাচ করে দিতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে। তারপর কিন্তু একটা পোস্ট খামের মধ্যে কিন্তু নিতে হবে, একটা পোস্ট খাম, এরকম পোস্ট খামের মধ্যে তোমরা সমস্ত ডকুমেন্টসগুলো ঢুকিয়ে দেবে। তারপর একদম উপরের দিকে তোমরা কোন কথাটা লিখবে, দেখো অ্যাপ্লিকেশন ফর হল্ড কন্ট্রাক্টর অ্যাড দেখতে পাচ্ছ উত্তর রাধানগর, এই যে হল্ড স্টেশন দেখতে পাচ্ছ, এই কথাটা কিন্তু তোমাদের একেবারে এই হেডিংয়ে এই জায়গাটা লিখে দিতে হবে। তারপর দেখো বাম দিকে ফর্ম দিয়ে তোমাদের ঠিকানা দেবে, ডান দিকে 2 দিয়ে কোন ঠিকানাটা লিখবে, দেখো 2 দিয়ে এই জায়গাটা বলা আছে, দেখো এই যে 2 দিয়ে, তারপরে 2 দিয়ে দেখো এই জায়গা থেকে দেখো এই যে টু দা সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার দেখতে পাচ্ছ রুম নাম্বার 44 ইস্টার্ন রেলওয়ে শিয়ালদহ কাইজার স্ট্রিট দেখতে পাচ্ছ কলকাতা 7,14,000। এই অ্যাড্রেসটা এই 2 জায়গাটায় কিন্তু 2 দিয়ে এই এখানটায় লিখে দেবে, ঠিক আছে। আর এটা কিন্তু তোমাদের জমা করতে হবে, দেখো দুপুর 2টো কিন্তু সময় দেওয়া আছে, দেখো দুপুর 2টো তোমাদের সময় দিয়েছে। আর এখানে ডেট বলা আছে তোমাদের, দেখো 23শে ডিসেম্বর 2025 হচ্ছে সময় রয়েছে। এখানে বলা হচ্ছে সেন্ড বাই রেজিস্টার্ড পোস্ট সো অ্যাজ টু রিচ দ্য অ্যাবাভ মেনশনস অফিস উইদিন, দেখো এখানে 2টো অর্থাৎ সময় রয়েছে 2টো 23শে ডিসেম্বর 2025 2টো সময় রয়েছে রেজিস্টার পোস্টের মাধ্যমে তোমরা কিন্তু পাঠিয়ে এখানে আবেদন করতে পারবে। বেশ ডিটেলসে আপডেট দেবো, দেখো এই জায়গাটা কি বলছে, দেখো ডিটেলস আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি। দেখো এদের এই অ্যাড্রেসে তোমাদের সাবমিশন করতে হবে, এই অ্যাড্রেসটা একদম নোট ডাউন করে নাও এক্ষুনি, ঠিক আছে। এই অ্যাড্রেস আমাদের পাঠাতে হবে। তো সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার অফিস দেখতে পাচ্ছ ইস্টার্ন রেলওয়ে শিয়ালদহ ডিআরএমস বিল্ডিং, রুম নাম্বার দেখতে পাচ্ছ 44 কাইজার স্ট্রিট দেখতে পাচ্ছ কলকাতা 7,14,000, এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু পাঠাতে হবে। গেল। এবং দেখো এখানে তোমাদের সময় যেটা বলছে সেটা হচ্ছে 28শে নভেম্বর থেকে তোমাদের কিন্তু এখানে আবেদনটা শুরু হয়েছে। এখানে 23শে ডিসেম্বর 2025 দেখো 2টো পর্যন্ত তোমাদের কিন্তু সময় রয়েছে। এবং এখানে যে ড্রপ বক্সটি থাকবে সেটা কিন্তু ওপেন করা হবে, দেখো 23শে ডিসেম্বর 2025 কটার সময়, 2:30-এর সময় তোমাদের কিন্তু ওপেন করাবে। দুটো পর্যন্ত তোমাদের লাস্ট সময় দেওয়া আছে জমা করার জন্য, এবং আধ ঘন্টা পরে তোমাদের কিন্তু ড্রপ বক্সটি ওই দিনই কিন্তু ড্রপ বক্সটি কিন্তু ওপেন করা হবে, ঠিক আছে। তো এদের অফিসিয়াল সাইট থেকে তোমরা কিন্তু সমস্ত আপডেটগুলো পাবে। এবং পাশাপাশি বন্ধুরা দেখো এদের অফিসিয়াল সাইট দেওয়া রয়েছে, এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সমস্ত আপডেটগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে। আর সাথে সাথে বন্ধুরা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট পাবে। এবং পাশাপাশি এই নিউজ সংক্রান্ত যা যা আপডেট আসবে সমস্তটা কিন্তু জানতে পারবে আমাদের এই চ্যানেল থেকে। তার জন্য অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। তো অফিসিয়াল নোটিশ বন্ধুরা কোথা থেকে পাবলিশ হলো বলা হচ্ছে ডিস্ট্রিক্ট দেখতে পাচ্ছ দক্ষিণ 24 পরগনা থেকে এই অফিসিয়াল নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে, যেটা বলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ফর এঙ্গেজমেন্টস অফ দ্য হল কন্ট্রাক্টর ফর সেলিং অফ দেখতে পাচ্ছ টিকিট দেখতে পাচ্ছ টিকিট সেলের জন্য তোমাদের কিন্তু এই নিয়োগটা হচ্ছে রাধানগর হল স্টেশনের তরফ থেকে, ঠিক আছে। যেটা বলা হচ্ছে শিয়ালদা ডিভিশনের আন্ডারে পড়ছে ইস্টার্ন রেলওয়ে। ওকে, তো এখানে 23শে ডিসেম্বর 2025 হচ্ছে লাস্ট ডেট, 2টো পর্যন্ত লাস্ট ডেট হচ্ছে 23শে ডিসেম্বর 2025, আর এটার সময় তোমাদের কিন্তু ড্রপ বক্সটি কিন্তু ওপেন করা হবে। ওকে, এই হচ্ছে তোমাদের সমস্ত বিষয় বন্ধুরা, অফিসিয়ালি গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা। অবশ্যই এখানে তোমরা কিন্তু আবেদন করবে, আর এখানে আবেদন করার জন্য অবশ্যই তোমাদের কিন্তু লোকাল রেসিডেন্ট হতে হচ্ছে। এই যে ডিস্ট্রিক্ট, এই ডিস্ট্রিক্টের স্থানীয় বাসিন্দা হয়ে থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এইভাবে কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্টের কিন্তু অফিসিয়ালি আপডেট আসছে বন্ধুরা। তার জন্য অর্থাৎ এরকম আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে তোমাদের কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে। যখনই আপডেট আসবে সঙ্গে সঙ্গে আমাদের চ্যানেল থেকে তোমরা কিন্তু জানতে পারবে। ওকে, তো এই হচ্ছে তোমাদের সমস্ত বিষয়। আরও একটু বিষয় রয়েছে আমি জানিয়ে দিচ্ছি। এখানে তোমাদের দেখো সময়ের ক্ষেত্রে আমি একটু বলে দিই, এখানে তোমাদের কিন্তু 5 বছর সময় রয়েছে। পরবর্তী ভালো যদি কাজ দেখাতে পারো আরও 5 বছর তোমাদের কিন্তু এই সময় কিন্তু বাড়বে, ঠিক আছে। তো ভালো সময় তোমরা কিন্তু পাবে। আর এখানে তোমাদের ইনকামটা ইনকাম রয়েছে তোমাদের আছে টিকিট সেলের উপরই ইনকামটা হবে। যত বেশি পরিমাণে টিকিট তোমরা সেল করবে সেইভাবে ইনকামটা তোমাদের কিন্তু আরও বেশি হবে। তো মিনিমাম তোমরা কিন্তু 20,000 টাকা পার মান্থ কিন্তু একটা স্যালারি তোমরা কিন্তু এখান থেকে তুলতে পারবে ভালোভাবে। ওকে, তো অবশ্যই তোমরা এখানে আবেদন করার চেষ্টা করো বন্ধুরা, আবেদন করে দাও। আর এখানে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু 1 টাকা কিন্তু লাগছে না, কিন্তু আবেদন করতে গেলে যখন তোমরা সিলেকশন পেয়ে যাচ্ছ তখন কিন্তু তোমাদের একটা সিকিউরিটি ডিপোজিট মানি তোমাদের কিন্তু একটা রাখতে হচ্ছে, ঠিক আছে। সিকিউরিটি ডিপোজিট মানি তোমাদের কিন্তু রাখতে হচ্ছে, এটা কিন্তু পরবর্তীতে তোমাদের কিন্তু রিটার্ন করে দেওয়া হবে, ঠিক আছে। যখন তোমরা কাজ ছেড়ে দেবে তখন কিন্তু এই টাকাটা কিন্তু রিটার্ন করে দেবে। তো আরও বিস্তারিত আপডেট পেতে অবশ্যই এদের অফিসিয়াল সাইট ভিজিট করো।
আর সাথে সাথে বন্ধুরা আমাদের চ্যানেলটিকে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে রাখো এরকম নিত্য নতুন প্রত্যেকটি ডিস্ট্রিক্টের চাকরির অফিসিয়ালি আপডেট পাওয়ার জন্য। তো এরকম কিন্তু প্রত্যেকটি স্টেশনের তরফ থেকে কিন্তু এরকম নিয়োগের অফিসিয়ালি আপডেট আসছে। তো বন্ধুরা অবশ্যই তোমরা কিন্তু এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দাও, এখনই শেয়ার করে দাও, তারা যেন এই গুরুত্বপূর্ণ চাকরির আপডেট সম্পর্কে সবার আগে জানতে পারে। ওকে, তোমাদের এই হচ্ছে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর এই নিয়ে সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক অবশ্যই আমাদের কমেন্ট করো, আর সাথে সাথে আমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ বন্ধুরা।